এটা কি কেন্দ্র দীপান জানে করছে যে কোনো থেকে তাপকেন্দ্র কেন্দ্র মন্দ্র নাই বলে তাই করছে। হ্যাঁ ওই মারে বল যে মন্দন দে ফোন করেছিল আমারে, ও ফোন করলো যে কেবল বলছে যে 1 তারিখ হয়ে গেছে। আমি বললাম আমি তো বাড়িতে নেই, তাহলে আমি বাড়িতে ফোন করে বলছি। বসে নাই তাহলে ওই জন্য ফোন করছে ওরা। ঠিক আছে। যেটি বর্তমানে পাপহরা গঙ্গা কুণ্ড নামে পরিচিত। এরপর অষ্টাবক্র মুনি ওই গঙ্গা কুণ্ডে স্নান করেন, আর দেখতে দেখতে তার সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা দূর হয়ে গেল এবং তিনি বক্রতার অভিশাপ থেকে চিরদিনের মতো মুক্ত হয়ে গেলেন। এরপর অষ্টাবক্রমণি পূজিত কৃষ্ণ বর্ণের শিবলিঙ্গটি বক্রনাথ, আর এই স্থানটি বক্রেশ্বর নামে পরিচিত হয়। এই বক্রেশ্বরে রয়েছে আর সতীর প্রতি অতীব আসক্তি হেতু প্রত্যেক পীঠস্থানে রক্ষক ভৈরব রূপে দেবাদিদেব মহেশ্বর বিরাজমান। এই বক্রেশ্বরে সতীদেবীর ভ্রু যুগলের মধ্যস্থল মন পতিত হয়েছে। এই পীঠস্থানের পীঠ রক্ষক ভৈরব বক্রনাথ মহাদেব, আর এখানে দেবী মহিষ মর্দিনী রূপে বিরাজিতা। হলো শ্বেতগঙ্গা। বক্রেশ্বর মন্দিরের উত্তর পার্শ্বে শ্বেতগঙ্গা কুণ্ডটি অবস্থিত। এখানকার জলের উষ্ণতা হয় 32 ডিগ্রি সেলসিয়াস। এই শ্বেতগঙ্গার মধ্যভাগে 2 হাত উঁচু 2 পার্শ্বে 2টি স্তম্ভ রয়েছে এবং তাহার মধ্যভাগে একটি বৃহৎ শিলাখণ্ড স্থাপিত রয়েছে। বলা হয় জলের মধ্যে ডুব দিয়ে ওই খিলানের মাঝখান দিয়ে পারাপার করতে পারলেই যম যাতনা দূর হয়, তাই ইহা যমদান নামে খ্যাত। चला হ্যাঁ কটা বাজে দেখতেছি, 2 বাজতে গেল। হ্যাঁ কারেক্ট কত? 1:58।